জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। আমি প্রতিনিয়ত বিভিন্ন যোগ এবং সরোদয় শাস্ত্র নিয়ে অনেক ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখেছেন। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে একটু গ্রো করে দিন যাতে এগুলো সবার কাছে পৌঁছায়। আমি সচরাচর গ্রো করতে বলি না। আজকে কথা বলছি, এখন কমেন্টস ভিত্তিক ভিডিও দিচ্ছি। সাধনার যে উচ্চ মার্গ আছে সেই মার্গ নিয়ে আমি কথা বলবো। তো আমরা সবাই চাই যে সাধনার উচ্চ মার্গে চলে যাওয়ার জন্য, বাট বলাটা যত সহজ করাটা তত সহজ না। কখনোই কোনো জিনিস এক নিমিষে হয় না, তার জন্য প্রপার ওয়েতে প্রপারভাবে লেগে থাকতে হয়, তাহলেই সেই কাজটা হয়। আমরা সাধারণত জানি ইরা, পিঙ্গলা, সুষমা, তিনটা নারী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, যাই বলি না কেন, চন্দ্র নারী, সূর্য নারী, ঠিক আছে, ব্রহ্ম নারী, যাই বলি না কেন। তো এইখানে মনে হয় এইখানেই সাধনা করলে সব কিছু মানে ঘটে যায়, সব কিছু হয়ে যায়। এইখানে সাধনা করলে মোটামুটি অনেক কিছুই ঘটে যায়, অনেক কিছুই হয়ে যায়। বাট এর উপরেও আরও অনেক কিছু আছে, এর উপরেও আপনার অনেক কিছু আছে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি নারী চেঞ্জ করার যে প্রক্রিয়া সেটা বলেছি। আপনারা যারা সাধনা করবেন তারা সুষুম্না নারী চালিয়ে নেবেন, যারা অন্যান্য কাজ করবেন সেই কাজ অনুসারে আপনারা নারীগুলো চালিয়ে নেবেন। এখন কথা হলো, এটা ইউটিউবে কতটুকু জেনেছেন জানি না, আমি বলছি, এই যে সুষুম্না নারী আছে, এই যে সুষুম্না নারী, তো এইখানে গেলে তো আমি সহস্রারে পৌঁছতে পারবো, ঠিক আছে, এখানে গেলে আমি সহস্রারে পৌঁছতে পারবো। এখন আপনি কোন নারীর ভিতর দিয়ে যাচ্ছেন, আপনি কোন নারীর ভিতর দিয়ে সাধনায় ঢুকছেন, সেটা তো আপনাকে প্রথমত নির্ণয় করতে হবে। সেটা আপনাকে প্রথমত নির্ণয় করতে হবে যে হ্যাঁ, আমি 100% সুষুম্না দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সুষুম্না দিয়ে গেলেন, আপনি সহস্রার গেলেন। দেবাদিদেব শিব বলেছেন যে সহস্রার পর্যন্ত আসা সম্ভব, সাধনা করে সহস্রার পর্যন্ত আসা সম্ভব, বাট ব্রহ্মরন্ধ্রে পৌঁছানোটা অনেক কঠিন, সেটা সবার জন্যই হয় না। তাহলে সহস্রারই শেষ সীমানা না, বিজ্ঞান বৈরাগ্যতন্ত্রে বললেন, তাহলে বোঝা গেল সহস্রারই শেষ সীমানা না, মানে সহস্রারে অনেকেই যেতে পারেন, সহস্রদল পদ্মে আপনি অনেকেই যেতে পারেন। এখন শাস্ত্র ঘাটলে এবং গুরুমুখী হলে বোঝা যায় এই যে সুষুম্না নারী, এর ভিতরেও আরও 3টা নারী আছে, এর ভিতরেও আরও 3টা নারী আছে। দ্যাট মিনস কি, আমি যদি একটা 6 ইঞ্চি পাইপ নেই, সেই পাইপের ভিতরে আরেকটা পাইপ, সেই পাইপের ভিতরে আরেকটা পাইপ, এবং সেই পাইপের ভিতরে আরেকটা পাইপ আছে, এইরকম আছে, এইরকম আছে। মানে কতদূর উঠলেই আপনার অটোমেটিক পাইপগুলো, যে সরু পাইপ আছে সেই সরু পাইপ দিয়ে সেই সরু পাইপ দিয়ে সেই সরু পাইপ দিয়ে উঠতে হবে। এবং তাহলে সেটার ভিতরে কী কী আছে, আরও সুষুম্নার ভিতরে, সেটার ভিতরে কী কী আছে সেটা বলছি, বা তার বিশেষ যে প্রণালী, যাওয়া আসার যে মানে যাওয়ার যে প্রণালী, সেগুলো আমার মানে এটা একদম গুরুমুখী জ্ঞান, সেটা আমি এখানে বলছি না, এটা বলা সম্ভব না। সেটার ভিতরে আছে আপনার বজ্রনারী, প্রথম আছে আপনার বজ্রনারী, এই সুষুম্না নারীর ভিতরে আছে বজ্রনারী, তারপর আছে চিত্রা নারী, তারপরে আছে কি নারী, চিত্রা নারী, তারপর আছে ব্রহ্মনারী। কি আছে তারপরে? ব্রহ্মনারী। ব্রহ্মনারী দিয়ে যদি কোনো ব্যক্তি ঢুকতে পারে তাহলে সে ব্রহ্মরন্ধ্রে পৌঁছাতে পারে। এখানে কিন্তু ব্রহ্ম আর ব্রহ্ম ওখানে বোঝা গেল এটা ব্রহ্মরন্ধ্র, এটা ব্রহ্মনারী। যেহেতু ওইখানেও ব্রহ্ম শব্দ আছে, এখানেও ব্রহ্ম শব্দ আছে, তার মানে ব্রহ্মরন্ধ্রে ঢুকতে হলে এই ব্রহ্ম নারীরই ঢুকতে হবে। এইটাই আপনার রাস্তা, এইটাই আপনার রাস্তা। আপনি সমাধিতে যেতে চাইলেও আপনার এখান দিয়েই যেতে হবে। তো ওইখানে গেলে কী কী হবে, কী কী ঘটবে, সেটা এক একজনের এক এক রকম ঘটে। যে সমস্ত সাধক ওখানে গিয়েছেন তারা ঘটে, তারা জানেন ওখানে কি, সেটা বলার বিষয় না। তাহলে দেখা গেল যে আমরা যে এত কিছু সুষুম্না নিয়ে লাফালাফি করছি, এই পর্যন্ত শেষ না, আরও অনেক কিছু আছে।
আরও অনেক কিছু আছে। তো সেগুলো আপনি কিভাবে করবেন, তার প্রসেসটা কি? তার প্রসেস একদম গুরুমুখী। যদি কোনো গুরু কৃপা করে আপনাকে সেই জ্ঞান দান করেন, সেটা বলেন, তাহলে আপনি করতে পারবেন, নতুবা নয়। আর এগুলা পড়াটা অনেক ডেঞ্জারাস। বিদ্যা যে আপনাকে শেখাবে সেটা অনেক ডেঞ্জারাস। তো এখন আপনি কখন কোন নারীর ভিতর দিয়ে যাচ্ছেন সেটা তো আপনি চিনছেন না, জানছেন না। চিনেন, জানেন কি? চিনতে হবে, জানতে হবে। না চিনলে, না জানলে তো ওই স্তরে যাওয়া যাবে না। ওইখানে যাওয়া সম্ভবও না, ওইখানে যাওয়া সম্ভবও না। এর জন্য আমি বলছি যে সাধনার যে বিষয়গুলো আছে এগুলো অনেক জটিল বিষয়, এখানে অনেক কিছু বোঝার আছে। তো অত দূর পর্যন্ত যদি আমরা না যাই তাহলে কি আমরা মুক্তি পাবো না? এরকম প্রশ্ন থাকে না? তাহলেও পাবো। অনেক রাস্তা বলেছেন দেবাদিদেব শিব, বিজ্ঞান বৈদিকতন্ত্রে অনেক রাস্তা বলেছে। সবার জন্য সব জায়গা না, সবার জন্য সব সাধনা না। আমরা যারা মন্ত্র সাধনা করি সবার জন্য সব সাধনা, মানে সব মন্ত্র সিদ্ধ নয়। সেটাকে তার রাশি, তার নাম বিচার বিবেচনা করে তারপরে তার মন্ত্র বেছে নিতে হবে। আমি একটা মন্ত্র জপে যেটা আমার জন্য সিদ্ধি হয়ে যাবে না, সেটা না। স্বয়ং সিদ্ধ মন্ত্র যেটা আছে সেটা স্বয়ংক্রিয়ভাবেই সিদ্ধ, সেটা আমি জপতে পারি। বাট আমি কোনো একটা মন্ত্র নিলাম আর আমি পড়া শুরু করে দিলাম 1.5 লক্ষ বার, 2 লক্ষ বার, 10 লক্ষ বার, সিদ্ধ হয়ে যাবে না। সেই মন্ত্রটা আমার জন্য কিনা, সেই মন্ত্রের পদার্থ আমার জন্য কিনা, বা আমি ওই মন্ত্রের উপযোগী কিনা, সেটাও হিসাব নিকাশ করে বাছাই করে তারপরে নিতে হয়, তারপরেই সাধনা করতে হয়। তা না হলে তো একটা মন্ত্র নিয়েই আমি বাস 1 লক্ষ 1.5 লক্ষ বার জপে ওটাকে আমি প্রয়োগ করতে পারি। কেন মন্ত্র সিদ্ধ হয় না? কারণ ওই মন্ত্র আমার উপযোগী কিনা সেটাও দেখে নিতে হবে। সেটা আমার জন্য সুসিদ্ধ কিনা, বা সিদ্ধ কিনা, বা ওরি কিনা, বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। নতুবা জপ করে কোনো লাভ নেই, হবে না, ঘটবে না। এগুলো বলবে না আপনাকে কেউ, একটা দিয়ে দিল বাস আমি ঘষা মাজা শুরু করে দিলাম, এরকমটা নয়। চেতন গুরু, চৈতন্য গুরু জানেন যে কার জন্য কি দেওয়া প্রয়োজন, তিনি ওইভাবেই সেটা দেন। তাই চেতন গুরুর কাছে যেতে বলা হয়েছে, চেতন গুরু, চৈতন্য গুরুর কাছে যান। বুঝতে পারছেন? তাহলে আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।